ভাসানী অনুসারী পরিষদ, জাতীয় সমাজতান্ত্রিক দল, নাগরিক ঐক্য সহ ৬টি রাজনৈতিক দলের সমন্বয়ে যে জোটটি আমরা গঠন করেছিলাম গণতন্ত্র মঞ্চ, সেই মঞ্চ গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক কর্মজীবী, শ্রমজীবী নেতৃবৃন্দের সম্মানে আজকের এই ইফতার মাহফিলের স্নেহাস্পদ আমার ছোট ভাই আমির উদ্দিন আমির সভাপতি, মঞ্চভূমিষ্ঠ নেতৃবৃন্দ, জামালপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাই বোনেরা, সবাইকে আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য আমি ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আজকের এই ইফতার মাহফিলে আমার এই ইফতার পর্ব সমাবেশের শুরুতে আমি আজকে মহান স্বাধীনতা যুদ্ধ ২৬শে মার্চ, যে যুদ্ধের মাধ্যমে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন ৭১, সেই ৭১ সালের মহান যুদ্ধের মাধ্যমে যারা জীবন দিয়েছেন এবং একটি বাংলাদেশ নামক রাষ্ট্র উপহার দিয়েছেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং স্মরণ করছি শ্রদ্ধা করে, এবং ২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমি এখানে অনেক উপস্থিত আছেন, এত লোক নাম বলতে গেলে সময় হবে না, যেহেতু এত অল্প সময়। শুধু এইটুকু বলবো, আমরা গণতন্ত্র মঞ্চ, আপনারা দেখেছেন আমরা গত এই ১৬ বৎসরের ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে বিদায় করার জন্য আমরা মাঠে যেভাবে লড়াই সংগ্রাম করেছি, যার ফলশ্রুতিতে ছাত্র জনতা গণ অভ্যুত্থান, মহান গণ অভ্যুত্থান সংগঠিত হয়। সেই গণ অভ্যুত্থানে বাধ্য হয়েছিল ওই ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করতে, এবং তার ৩০০ এমপি সহ মসজিদের ইমাম সাহেব সহ পলায়ন করতে বাধ্য হয়েছিল। বন্ধুগণ, আমরা একটি নতুন সূর্য, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। শুধু এটুকু বলবো, আপনারা শুধু জামালপুর না, সারা বাংলাদেশে আমরা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এবং এই জামালপুর আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, এই জামালপুর থেকে চাঁদাবাজ, লুটপাট যারা করেছেন বা করার চিন্তা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, জামালপুর থেকে চাঁদাবাজ, লুটপাট, প্রতিষ্ঠান দখলদারিত্ব যারা করছেন, সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি, এই জামালপুর চাঁদাবাজ মুক্ত করব, লুটপাট মুক্ত করব। এই জামালপুর থেকে আমরা শুরু করব, যে এখানে যারা রাজনীতি করবেন তাদেরকে দুর্নীতি মুক্ত হতে হবে, চাঁদাবাজ মুক্ত হতে হবে, লুটপাট মুক্ত হতে হবে। বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আজকের এই ইফতার মাহফিল থেকে আপনাদের সামনে ঘোষণা দিয়ে গেলাম, আমরা চাঁদাবাজ মুক্ত এবং লুটপাট মুক্ত একটি জামালপুর শহর জামালপুর জেলা প্রতিষ্ঠা করব, তথা সারা বাংলাদেশ প্রতিষ্ঠা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত জেলা নেতৃবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা দেশের সেনাবাহিনী প্রধানের বক্তব্যে আমরা সংকৃত। তিনি বলেছেন দেশের স্বাধীনতার সর্বোচ্চ একটি সংকটজনক অবস্থায় আছে। আমরা মনে করি এই থেকে উত্তরের জন্য জাতিকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা ফেসিবাদের পতন হয়েছে আন্দোলনের মাধ্যমে, আগামী দিনের যে কোনো সংকট, দেশের স্বাধীনতার সর্বোচ্চ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ভূমিকা পালন করব। দ্বিতীয়ত হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে জামাত ইসলামের পক্ষ থেকেও আমাদের বক্তব্য এবং দাবি আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিকের মাধ্যমে নির্বাচন সেরা হোক
এটা আমরা চাই। তৃতীয়ত, জাতীয় সংসদ নির্বাচনের আগে অবিলম্বে যেখানে মৌলিক একান্ত প্রয়োজন যে সংস্কার যে বিষয়গুলো আছে সামনে, এটি অবিলম্বে সেই সংস্কারের কার্যটি সুসম্পন্ন করা হোক এবং দ্রুততর সময়ের মধ্যে মানুষের প্রত্যাশার পূরণের জায়গায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। আসুন আমরা এই মাহে রমজানের সিয়াম সাধনা থেকে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমরা নিজেকে পরিশুদ্ধি করি এবং আমরা মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সততা এবং দুর্নীতি। যাতে আগামী দিনে সব দুর্নীতিমুক্ত নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সচেতনতার সাথে ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রব্বুল আলামিন আমাদের গোটা জীবনের ইবাদত পুরো কবুল করে নাও। আজকের আয়োজন তুমি কবুল করে নাও। সমস্ত সওয়াবগুলো নবীজির